বেলা মাখার ঝামেলা ছাড়াই নাস্তা রেডি হয়ে যায়, তাও আবার 5 মিনিটের মধ্যে। তাও আবার নাস্তাগুলো কতটা নরম দেখুন। এত বড় একটা নাস্তা একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে, এত নরম সব। বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কিন্তু একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, তাও আবার 5 মিনিটে নাস্তা। বেলা মাখার ঝামেলা ছাড়াই 5 মিনিটে নাস্তা রেসিপি রেডি হয়ে যাবে। অফিস যাবেন, হাতের কাছে একদম সময় নেই, বাচ্চাকে স্কুলে পাঠাবেন, হাতের কাছে সময় বড়ই অল্প, ঠিক এরকমভাবে নাস্তা বানিয়ে ফেলবেন। আপনারা নিজেরাও খেতে পারবেন, ছোট বাচ্চাদেরও টিফিনে দিতে পারবেন। ছোট বাচ্চাদের টিফিনে দিলেও টিফিন বক্স ফাঁকা হয়ে যাবে। আর নিজেরাই যখন টিফিনটা নিয়ে যাবেন না, তখন দেখবেন কখন খাই মন চাইবে। নাস্তাটা এতটাই সুন্দর। তো চলুন তাহলে ঝটপটে নাস্তা রেসিপি শুরু করা যাক। ঝটপটা এই নাস্তা বানানোর জন্য আমি এখানে প্রথমেই যা যা উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো। এদিকে রয়েছে ধনেপাতা, একটা টমেটো, কাঁচা লঙ্কা, রয়েছে ডিম, আর এদিকে রয়েছে গাজর, বিনস। এগুলো আবার দিতে পারেন, আবার কোনোটা নাও দিতে পারেন। গাজর বিনসটা একটাই কারণে রয়েছে, ছোট বাচ্চারা যখন খাবে ওইটা ওদের হেলদি হবে, তার জন্য কিন্তু এগুলো নিয়েছি আমি। এবার যেটা করতে হবে, সবজিগুলো একে একে কেটে নেব। আর সবজিগুলোর সাইজ কিন্তু একদম ছোট ছোট করেই কাটবো। আসুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি বিনসটা কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এরকমভাবেই কিন্তু বিনসটাকে কেটে নিচ্ছি। বিনস কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এদিকে ধনেপাতাও কাটা হয়ে গেছে। গাজরটা আমি গ্রেট করব, আর কাঁচা লঙ্কাটাও একদম মিহিভাবে কেটেছি। দেখুন, গাজরটা গ্রেট করে নেব বলে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করেই কিন্তু কেটেছি। বড় বড় থাকলে সেটা যদি এক আধটা করে মুখে পড়ে যায় না, খুব ঝাল লাগবে। এই লঙ্কাগুলো না ভীষণ ঝাল, আমি তার জন্য একদম একটু ছোট করে দিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি, তার একটাই কারণ, গাজরগুলো ডুমো ডুমো করলে না একটু দেখতে অন্যরকম লাগে। তবে গ্রেট করলে কি হয় বলুন তো, আর ছোট বাচ্চারা একদমই গাজর খেতে চায় না। এরকমভাবে গ্রেট করে নিলে না, ওদের একদম মনে হবে না যে ওরা গাজর খাচ্ছে, খুব আরামসে খেয়ে নেবে। যখন ডুমো ডুমো করে গাজরটা দেবো না, তখন কিন্তু ওটা মুখে পড়বে আর ওগুলো খেতে চাইবে না, বাদ দিয়ে দিবে। তার জন্যই কিন্তু আমি গ্রেট করে গাজর দিচ্ছি, যাতে বাদ দেওয়ার কোনো উপায় না থাকে। আমাদের বাবুটাও এরকম হয়েছে, একদমই গাজর খেতে চায় না। এই নাস্তাটা আমি যখনই রেডি করি, তখনই গাজরটাকে ঠিক এরকমভাবে গ্রেট করে দিই, তাহলে গাজরটা খেয়ে নেয়। আর বিশেষ করে বিনস বলুন, গাজর বলুন, এগুলো ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই নাস্তাটা শুধু অল্প সময়ের জন্য নয়, স্বাস্থ্যের জন্য উপকারী একটা খাদ্য। সবগুলো সবজিও কেটে নিয়েছি, গাজরটাও গ্রেট করে নিয়েছি। এইবার একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা ময়দা দিয়ে দেব। আমি এখানে ময়দা দিচ্ছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, যখন আটা দেবেন তার সঙ্গে কিছুটা ময়দা মিশিয়ে দেওয়াটা অনেকটা ভালো। আর ময়দার থেকে আটাটা অনেকটা স্বাস্থ্যকর হয়। এইবার একে একে সবজিগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি বিনস। এই সবজিগুলো থাকার জন্য না ভীষণ স্বাস্থ্যকর হয়। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ছোট বাচ্চারা যদি খাবে বলে মনে করেন না, অবশ্যই করে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন, কারণ ওদের মুখে যদি এক একটা করে কাঁচা লঙ্কা পড়ে না, ওরা একদমই খেতে পারবে না। এইবার দিয়ে দেবো 4টা ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি, ডিম দিয়ে দেবো। চাইলে এটা আপনারা নিরামিষের দিনেও করতে পারেন, ডিমটা বাদ দিয়ে। ডিমটা থাকলে পরে নাস্তাটা অনেকটা তো হেলদি হবে, আর নাস্তাটা তৈরি করাও অনেকটা সহজ হবে। এবার দিয়ে দেবো কিছুটা লবণ, স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। এইবার এটাকে এরকমভাবে মেখে নেব। প্রথমে এরকমভাবে মেখে নেব, তারপর অল্প করে কিছুটা জল অ্যাড করব। আর জলটা না অল্প অল্প করেই অ্যাড করতে হবে, একবারে খুব বেশি অ্যাড করে দিলে চলবে না। এই নাস্তাটা শুধু ছোট বাচ্চারা নয়, বড়দের টিফিনের জন্য, ছোটদের টিফিনের জন্য নয়, যে কোনো সময় হঠাৎ করে কোনো অতিথি এসছে, দেওয়ার মতো কিছু নেই, হাতের কাছে সময় বড়ই অল্প, ঠিক এরকমভাবে নাস্তা বানিয়ে দেবেন, দেখবেন ওই অতিথি বারবার আপনার কাছে ওই নাস্তা খাওয়ার ইচ্ছায় আসবে। নাস্তাটা তৈরি করার জন্য ব্যাটার আমার একদম রেডি। ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম নিশ্চয়ই আপনারা দেখে তা বুঝেছেন।
আর অল্প একটুখানি ব্যাটারে বেশ অনেকগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে যায়। তো ব্যাটার তো রেডি হয়ে গেছে, এইবার ওভেনটা অন করে ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার জন্য সময় দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এইবার আমি একটা ব্রাশ নিয়ে তেলটা ব্রাশ করে দিলাম। যেহেতু ছোট বাচ্চাদের জন্য হেলদিকর টিফিন বানানো হচ্ছে, এখানে তেলটা কিন্তু হালকা করেই দেব। এইবার এক হাতা ব্যাটার দিয়ে দেব, জাস্ট এক হাতা করেই ব্যাটার দেব। আর এরকমভাবে হালকা হাতে প্রেস করে ঘুরিয়ে দেব, আর নয়তোবা এই ফ্রাই প্যানটা ধরেই ঘুরিয়ে দেব। যেটা আপনাদের সুবিধা মনে হবে ঠিক সেরকমভাবেই ঘুরিয়ে নিতে হবে। তো চলুন এইবার 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিই। এবার কিন্তু এটাকে উল্টে দিতে হবে। এইবার 1 মিনিট মতন সামনের দিকটা হয়ে গেলেই নাস্তা আমার একদম রেডি হয়ে যাবে। নাস্তা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন। চলুন এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে। ঝটপটা এই নাস্তা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আবারও একবার এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে দেবো। এরকমভাবে বেশ কয়েকটা ভেজে নিয়েছি দেখুন, প্রত্যেকটাই দেখতে ভীষণ সুন্দর হচ্ছে। আবারও এক হাতে দিয়ে দেবো। একই রকমভাবে যতগুলো ব্যাটার আমি মাখিয়েছি সবগুলো নাস্তা গড়ে নেব। বেশ কয়েকটা উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি দেখুন। নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, তাও আবার বেলা মাখার ঝামেলা ছাড়াই। আবারও একটা একই রকমভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকবার হালকা একটুখানি করে তেলটা ব্রাশ করে দিচ্ছি। এতে কি হয় বলুন তো, খুব বেশি তেলটা কিন্তু নাস্তার মধ্যে আর যাচ্ছে না, খুবই হালকা তেল যাচ্ছে। সবগুলো নাস্তা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন, আর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটাই ভীষণ সুন্দর দেখতে, শুধু দেখতে সুন্দর নয়, আর এগুলো কতটা নরম দেখুন। আর এই নাস্তাগুলোর পেছনটা দেখুন কত নরম, আমি আপনাদের দেখাচ্ছি দেখুন। এই দেখুন এত বড় একটা নাস্তা একদম হাতের মুঠোয়, আর সব ধরনের সবজি থাকার জন্য এটা কিন্তু স্বাস্থ্যকর একদম। একদম ঝটপটা পাইছি, আর মাখা বা বেলার ঝামেলা ছাড়াই নাস্তা আমার একদম রেডি হয়ে গেল। তো দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হাতে সময় অল্প থাকলে এরকমভাবে নাস্তা বানিয়ে খাবেন। টাটা।